বিশেষ খবর হলো, আরজিকরের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি পূরণ না হওয়ায় ওই মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক আজ গণ ইস্তফা দিয়েছেন। এদিকে ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকেরা 70 ঘন্টা পরেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন ও চিকিৎসকদের গণ ইস্তফার মধ্যেই রাজ্য সরকার মেডিকেল কলেজ হাসপাতালগুলির বর্তমান অবস্থা নিয়ে আজ এক বৈঠক করেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকা খুনের তদন্তে রাজ্য সরকার সিট গঠন করেছে। এদিকে নির্যাতিতার দেহ আজ দুপুরে পরিবারের সদস্যদের সম্মতিতে সমাহিত করা হয়। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। বেশিরভাগ পুজো মণ্ডপেই আজ হচ্ছে দেবীর বোধন। কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আজ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হলো। আসছি বিস্তারিত খবরে। আরজিকরের ঘটনায় দাবি পূরণ না হওয়ায় ওই মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক আজ গণ ইস্তফা দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে তারা জানিয়েছেন, আন্দোলনকারীদের সমস্ত দাবি পূরণে সরকার যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আরজিকরের চেস্ট ও অন্যান্য কয়েকটি বিভাগের চিকিৎসকেরাও আগামীকাল গণ ইস্তফার কর্মসূচি নিয়েছেন। এদিকে অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার অবিলম্বে তাদের সঙ্গে আলোচনায় না বসলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরাও আগামীকাল গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। পুজোর মধ্যে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার এই সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজ বিকেলে আরজিকরে এক সাংবাদিক বৈঠক করা হয়। WBJDF এর পক্ষে ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার পর বর্তমান অধ্যক্ষ ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়কে নবান্নে ডেকে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আমাদের প্রিন্সিপাল স্যারকে নবান্নতে ডেকে পাঠানো হয়েছে। প্রিন্সিপাল স্যারের সাথে প্রিন্সিপাল স্যারকে যিনি ডেকেছেন, যারা উচ্চতর প্রশাসনিক আধিকারিকরা, আমরা আশা করব যেন কোনো সদর্থক ভূমিকা সরকারের দিক থেকে আমরা পাই। যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। যে ন্যায্য দাবিগুলো আমরা করেছি, যদি আমরা দেখি যে সেখান থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই, তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। ধন্যবাদ। আপনারা কি এদিকে 10 দফা দাবিতে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি আজ 70 ঘন্টা পেরিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 7 জন প্রতিনিধি এই অনশন করছেন। এর জেরে একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। WBJDF এর পক্ষ থেকে আজ বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি। পুজোর ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মহা মিছিলের আবেদন খারিজ করা হয় বলে পুলিশের তরফে ইমেল করে জানানো হয়েছে। এরপরে সিদ্ধান্ত হয় মেডিকেল কলেজের 6 নম্বর গেট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জানাতে সিনিয়র চিকিৎসকদের একটি দল আর ধর্মতলায় অনশন মঞ্চে গিয়ে তাদের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন। অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানসের প্রেসিডেন্ট ডক্টর অলোক গোপাল ঘোষাল সাংবাদিকদের বলেন, চেস্ট ফিজিশিয়ানসের তরফ থেকে এই সামান্য কিছু আমরা জুনিয়র ডক্টর ফ্রন্টের সমর্থনে নিয়ে এসেছি, শুধু জানাবার জন্যে যে আমরা অঙ্গীকারবদ্ধ জুনিয়র ডাক্তারদের এই লড়াইতে আমরা সকলে সব সময় সঙ্গে আছি। অন্যদিকে আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত চেয়ে ডাক্তার নার্সদের 3টি সংগঠন আগামীকাল সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। সিবিআই এর চার্জশিটে মাত্র একজনের নাম কেন রয়েছে সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সংস্থার দপ্তর অভিযানের সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে আরজিকরের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে তার বাবা মা ও পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় বাড়ির সামনে মঞ্চ বানিয়ে অবস্থানে বসেছেন। দশমী পর্যন্ত এই অবস্থান চলবে। মেয়ের স্মৃতিতে প্রদীপ জ্বালিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছেন, পুজোর কটা দিন তারা সেখানেই কাটাবেন। পঞ্চমীর দিন আমাদের ঠাকুর আমরা বাড়িতে আনতাম, তো আজকে তো আমরা ঠাকুর আনতে পারিনি, কারণ আমাদের দুর্গা অকালে বিসর্জন হয়েই গেছে। তো যেহেতু আমরা বাড়িতে বসতে পারছি না, সেই জন্য দুঃখে আমরা এখানে এসে বসেছি, যাতে সবার সঙ্গে আমরা পরিবার সবাই মিলে রাস্তাতেই আমরা সেই পুজোটাকে দেখুন। এটা পারিবারিক মঞ্চ। আমরা আজ পঞ্চমী থেকে দশমীর মায়ের বিসর্জন পর্যন্ত আমরা এখানে আছি, তার জন্য আমাদের মনে কষ্ট আছে। আর একটা অনশনরত চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়ে নির্যাতিতার বাবা বলেছেন, রাজ্য সরকারের উচিত অবিলম্বে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা। এরই মধ্যে বিজেপি নেতা সজল ঘোষ ও কৌস্তব বাগচি আজ নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করেন।
10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন ও তাদের সমর্থনে আরজি করের সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার আবহে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির বর্তমান অবস্থা নিয়ে রাজ্য সরকার আজ আরও এক দফা বৈঠক করে। মুখ্যসচিব মনোজ পন্ত গতকালের পরও আজও নবান্ন থেকে ভার্চুয়ালি রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছাড়াও বৈঠকে ছিলেন আরজি করের নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা ছাড়াও কলকাতা ছাড়া অন্য মেডিকেল কলেজে রাত্রির সাথে প্রকল্পে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তায় নেওয়া কাজের অগ্রগতি নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মহিষমারি কৃপাখালী গ্রামে নাবালিকা খুনের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করল রাজ্য প্রশাসন। রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এই সিট গঠনের কথা আজ ঘোষণা করেন। তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে নির্যাতিতা ছাত্রীর দেহ আজ দুপুরে পরিবারের সদস্যদের সম্মতিতে সমাহিত করা হয়। গতরাতেই ময়না তদন্তের পর মরদেহ কৃপাখালী গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ রাতেই দেহ সৎকারের জন্য পরিবারকে চাপ দিতে থাকে, কিন্তু তাতে তারা রাজি হননি। সারা রাত দেহ বাড়িতেই রাখা ছিল। অন্যদিকে এই ঘটনায় জয়নগরের পরিস্থিতি আজও উত্তপ্ত। কুলতলিতে আজ নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচারের দাবিতে গ্রামবাসীরা গড়ানকাঠিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় বারুইপুরের এসডিপিও সেখান দিয়ে মহিষমারি যাওয়ার পথে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি ঘিরে ধরে বিচারের দাবিতে সরব হন এলাকাবাসী। গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। চালানো হয় ভাঙচুর, ছোড়া হয় জুতো। অবরুদ্ধ হয়ে পড়ে মহিষমারি যাওয়ার রাস্তা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বীরভূমের সিউড়ির খয়রাশোল কয়লা খাদানে বিস্ফোরণে মৃতদের ডিএনএ টেস্টের জন্য নমুনা দুর্গাপুরে পাঠানো হচ্ছে। যদিও তাদের ময়না তদন্ত হয়েছে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালেই। হাসপাতালের সুপার সুব্রত গড়াই জানিয়েছেন, এখনও পর্যন্ত 6 জনের মৃতদেহ শনাক্ত করা গেছে, বাকি 2 জনের পরিচয় জানা যায়নি। সরকারিভাবে 6 জনের মৃত্যুর খবর জানানো হলেও বেসরকারি মতেও পরিবারের পক্ষ থেকে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে গেছে। বেশিরভাগ পুজো মণ্ডপেই আজ হচ্ছে দেবীর বোধন। আগামীকাল হবে আমন্ত্রণ ও অধিবাস। একটি প্রতিবেদন। প্রকৃতির খামখেয়ালে শারদীয়া উৎসবের সূচনা লগ্নেও এবার আকাশে শ্রাবণের মেঘের ঘনঘটা। তেমনি তিথি নক্ষত্রের খেয়ালে এবছর এগিয়ে এসেছে দেবী দুর্গার বোধন অধিবাসের লগ্ন। এবার পঞ্চমীর সন্ধ্যাতেই বোধনের ঢাকে কাঠি পড়েছে। বনেদি বাড়ির ঠাকুর দালানের পাশাপাশি বারোয়ারি পুজোর বোধনতলাতেও শুরু হয়েছে আমন্ত্রণ অধিবাসের পর্ব। আকাশের চোখ রাঙানি উপেক্ষা করে পঞ্চমীর সকাল থেকেই বৃষ্টি মাথায় মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষজন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ ঘন হচ্ছে উৎসবের রং। একই সঙ্গে পাল্লা দিয়ে চলছে শেষ মুহূর্তের পুজোর বাজার। এর জেরে শহর ও শহরতলির গণপরিবহনে ঠাঁই নাই অবস্থা। রাস্তায় যানবাহনের গতিও স্লথ। মেট্রোতে পা রাখার জায়গা নেই। তবু মুখের হাসি মলিন হচ্ছে না উৎসব প্রিয় বাঙালি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। জেলার নামকরা মণ্ডপগুলিতেও প্রতিমা দর্শনার্থীদের ঢল নেমেছে। এদিকে নিরাপত্তার কারণে বর্ধমান শহরের একটি মণ্ডপে দর্শকদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। বৈষ্ণোদেবী মন্দিরের আদলে তৈরি ওই মণ্ডপটিতে প্রায় 22 ফুট উঁচুতে প্রতিমা রাখা হয়েছিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দর্শনের ব্যবস্থা করা হয়, কিন্তু ভিড়ের চাপে সেখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। নতুন দিল্লিতে আজ 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবীণ এই অভিনেতাকে সম্মানিত করেন। মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনবদ্য কাজের জন্যই চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হলো। মিঠুন পুরস্কার গ্রহণ করে বলেন, हमारे देश में बहुत से टैलेंट है। मैं उनको कहूँगा हिम्मत नहीं हारना और सपना जरूर देखना, लेकिन इतना याद रखना, खुद सो जाना लेकिन सपनों को कभी सोने नहीं देना। এদিকে বাংলায় শ্রেষ্ঠ ছবির সম্মান পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত কাবেরী অন্তর্ধান। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতম চক্রবর্তী এবং অরিজিৎ সিং সেরা নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেছেন। বাংলা অনূর্ধ্ব 19 মহিলাদের টি20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে চণ্ডীগড়ে আজ গ্রুপ লিগ ম্যাচে তারা 142 রানে অরুণাচল প্রদেশকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি পূরণ না হওয়ায় ওই মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক আজ গণ ইস্তফা দিয়েছেন। ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকেরা 70 ঘণ্টা পরেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকা খুনের তদন্তে রাজ্য সরকার বিশেষ সিট গঠন করেছে। কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।